আমি আগেও বলেছি, এখনো বলছি, আল্লাহ এবং রাসূলকে ইলম দিয়ে আর লজিক দিয়ে চেনা যাবে না। জ্ঞান দিয়ে আল্লাহকে চেনা যাবে না, লজিক দিয়ে আল্লাহকে চেনা যাবে না। চিনতে হলে রাসূলের দরবারে যেতে হবে, রাসূলকে চিনতে হলে সাহাবায়ে কেরামের দরবারে যেতে হবে। সাহাবায়ে কেরাম, নবী ঘুরে গেছেন মসজিদে আকসার দিকে নামাজের ভিতরে, লজিক বলছে মনে হয় ভুল হচ্ছে, মনে হয় খেয়াল করে নাই, পিছন থেকে লোকমা দিই আল্লাহু আকবার বলি না, ওনারা সেটা করেন নাই, ওনারা ঘুরে গেছেন। এরা লজিককে আনে নাই নবীর ক্ষেত্রে, এরা এনেছে কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তো রাসূল যেটা করবে আমরা সেটাই করব, কোনো কথা হবে না। কারণ ওনারা আগে নিশ্চিত হয়েছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী নিজের থেকে কিচ্ছু করেন না, যা আল্লাহ বলেন তাই করেন। ইভেন সংসার, সমাজ, ঘর বাড়ি, নামাজ, খানা পিনা, সফর, যুদ্ধ, সব আল্লাহর দিকে তাকিয়ে, এবং মেয়ের বিয়ে পর্যন্ত। ফাতেমাতুজ জাহরার সাথে মাওলা আলী শাদী দেওয়ার জন্য আগে প্রস্তাব পাঠাইছিলেন হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর, দুজনে প্রস্তাব দিয়েছেন ফাতেমাতুজ জাহরাকে শাদী করার জন্য, কিন্তু নবীজি চুপ। এখনো আল্লাহ বলে নাই কি করব। আল্লাহ বলেছে যে বিয়ে আমি আলীর সাথে ঠিক করেছি, এটাই আনুগত্য। আপনার নবী নাকি রাতের সামান্য অংশের ভিতরে মসজিদে আকসা থেকে ঘুরে আসছে, আপনি মানেন? এই কথা কে বলেছে? বলে উনি নিজে বলছে। যদি উনি বলে একবার না 1000 বার ঘুরে আসলেও মানি। কেন মানেন? আরে উনি বলেছেন না দেখে আল্লাহ মেনেছি, উনি বলেছেন না দেখে জান্নাত মেনেছি, উনি বলেছেন না দেখে কিয়ামতের মাঠ মেনেছি, উনি বলেছেন না দেখে পুলসিরাত মেনেছি, উনি বলেছেন না দেখে মিজানের পাল্লা মেনেছি, উনি বলাতে এর চেয়ে আরো কত বড় বড় বিষয় মেনে ফেলেছি। এটা তো সামান্য সফরের বিষয়। এজন্য প্রথম যিনি তাসদীক করেছেন এই বিষয়টাকে, নবী যখন আসতেছিলেন মেরাজ থেকে, জিবরিলকে বলতেছেন ভাই এগুলো মানুষে মানবে? একটু জোরে বলেন না। এই যে এই জিনিসগুলো যে হচ্ছে, আমি মানুষকে কিভাবে এই জিনিসগুলো মানাবো? মানুষ কি এই কথা বিশ্বাস করবে? আমি যে জান্নাত দেখতেছি, জাহান্নামে শাস্তি দেখতেছি, আমি যে কথাবার্তা বলে সব কিছু করে চলে যাচ্ছি, তখনই জিবরিল আমিন বলেছিলেন একজন ব্যক্তি মেনে নেবে, তার নাম আবু বকর সিদ্দিক। ইউসাদ্দিকুকা আল্লাযী সিদ্দিকুন